শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 3, 5, 7 সহ সকল বিজোড় সংখ্যার ম্যাজিক বর্গ গঠন করা শিখব। আসলে যে সকল বিজোড় সংখ্যা আছে তাদের ম্যাজিক বর্গ শুধুমাত্র একটা নিয়মে সমাধান করা সম্ভব। ম্যাজিক বর্গ কি? ম্যাজিক বর্গ হচ্ছে এমন একটা বর্গ যার পাশাপাশি উপর নিচ বা কোণাকুণি সংখ্যাগুলো যোগ করলে যোগফল সবসময় সমান হয়। যেমন 3 ক্রমের ম্যাজিক বর্গ। 3 ক্রমের ম্যাজিক বর্গে 3টা কলাম এবং 3টা সারি থাকবে, যেখানে 3টা কলাম এবং 3টা সারির সমন্বয়ে 9টা ঘর থাকবে, অর্থাৎ 3 × 9, 3 × 9 অর্থাৎ 9টা ঘর থাকবে। এই 9টা ঘরে আমরা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো বসাবো। যতটা ঘর থাকবে 1 থেকে তত পর্যন্ত সংখ্যা বসাতে হবে। এখন 3 ক্রমের বেলায় 3 × 9টা ঘর থাকে, সেজন্য আমরা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো বসাবো। তাহলে আমাদের প্রথমে 3 ক্রমের জন্য একটা বর্গক্ষেত্র আঁকতে হবে, যেখানে 3টা সারি থাকবে এবং 3টা কলাম থাকবে। দেখো, আমরা একটা বর্গক্ষেত্র আঁকলাম, যেখানে আবার অনেক ছোট ছোট বর্গক্ষেত্র আছে, অর্থাৎ ছোট ছোট 9টা বর্গক্ষেত্র আছে। এই বর্গক্ষেত্রে আমরা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো এমনভাবে বসাবো যাতে সারি বরাবর, কলাম বরাবর অথবা কর্ণ বরাবর যোগ করলে যোগফল সমান হয়। আমরা কিছু নিয়ম মেনে এটা সমাধান করার চেষ্টা করব। প্রথমে দেখো, আমরা প্রথম সারিটা নির্বাচন করব। এই সারিতে আমরা মধ্য কলাম অর্থাৎ মাঝখানে 1 বসাবো, অর্থাৎ এখানে 3টা ঘর আছে, তাহলে মাঝখানের ঘর হচ্ছে এটা, এখানে আমরা 1 বসাবো। দেখো, তাহলে সব সময় মাঝখানের ঘরটা নির্বাচন করতে হবে। প্রথম সারির মাঝখানের ঘর নির্বাচন করব, সেখানে 1 বসাবো। পরবর্তীতে আমরা সব সময় কোণাকুণি হাঁটবো, সব সময় কোণাকুণি পথে হাঁটবো। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রাথমিক অবস্থায় তীর চিহ্ন ব্যবহার করতে পারি। পরবর্তীতে তুমি যখন বুঝে যাবা তখন আর তোমার তীর চিহ্নের প্রয়োজন হবে না, তুমি এমনিতেই পারবা। তাহলে দেখো, আমরা যদি বলছি কি হাঁটবো, কোণাকুণি, তাহলে দেখো আমরা যদি এই কোণা বরাবর বের হই, তাহলে দেখো এইখানে একটা গড় থাকার কথা, কিন্তু এখানে কোনো গড় নেই। যদি এখানে গড় থাকতো আমরা এখানে 2 লিখতাম। যেহেতু গড় নেই, তাহলে আমরা কি করব, ডানে বামে তাকাবো। যখনই আমরা গড় পাবো না, তখন আমরা ডানে তাকাবো এবং বামে তাকাবো। দেখো, আমি যদি বামে তাকাই এই বরাবর কোনো ঘর নেই, কিন্তু আমি যদি ডানে তাকাই এই বরাবর ঘর আছে। এই বরাবর যে ঘরগুলো আছে তার মধ্যে সর্বশেষ ঘরে, অর্থাৎ সর্বশেষ ঘরে আমরা 2 বসাবো। এরপরে আবার কোণাকুণি আমরা এখানে যেহেতু ঘর নেই, আবার ডানে বামে তাকাবো। ডানে তাকাও, কোনো ঘর নেই, বামে তাকাও, সর্বশেষ ঘরে 3 বসাবো। তাহলে আবার কোণাকুণি বের হওয়ার কথা, যেহেতু আমরা যেই ঘরে যাব সেই ঘর অলরেডি ফিল আপ। তাহলে এখন কি করণীয়? এখন আমরা যেই ঘর থেকে বের হব, আমরা 3 থেকে এই ঘরে যাওয়ার কথা, তাহলে 3-এর নিচের ঘরে যখন ঘর পাকা পাবো না এবং ডানে বামে তাকানো, যখন ফিল আপ থাকলে ডানে বামে তাকানোর দরকার নেই, যেই ঘর থেকে বের হব তার নিচের ঘরে 4। কোণাকুণি হাঁটবো, চিহ্ন আর দিচ্ছি না, 5, পরবর্তী ঘর 6। দেখো, এই কোণা বরাবর বের হলে বামে ডানে কোনো দিকে ঘর নেই। ফিল আপ থাকলে অথবা ডানে বামে কোনো ঘর না থাকলে আমরা সব সময় নিচের ঘরে যাব। তাহলে 6-এর নিচে 7। এই বরাবর যখন আবার বের হব, ডান দিকে কোনো ঘর নেই, বাম দিকে তাকালে আমরা এখানে ঘর পাচ্ছি 8। এবার কোণা বরাবর তাকাও, এই ঘর, এখানে যেহেতু কোনো ঘর নেই, তাহলে আমরা কি করব, এখান থেকে নিচে, বামে তাকালে ঘর নেই, ডানে তাকালে নিচে নয়। দেখো,
1 থেকে 9 পর্যন্ত সকল সংখ্যা আমাদের বসানো শেষ। অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করবা, যদি তোমার সর্বপ্রথম মাঝখানে যেখানে 1 বসিয়েছ তার বরাবর নিচে সর্বশেষ করে সর্বশেষ সংখ্যা আসে, তাহলে বুঝবা প্রথম এবং শেষ সংখ্যা যদি একই কলামে থাকে এবং প্রথম ঘর এবং শেষ ঘরে থাকে, তাহলে তোমার ম্যাজিক বর্গ ঠিক আছে। দেখো এবার আমরা একটা সারি বরাবর যোগ করে দেখি। 8, 8 একে 9, 9 6 15, তাহলে এই বরাবর 15, তার মানে সারি বরাবর 15। পরবর্তী সারি 5 3 8, 8 7 15, 4 9 13, 13 2 15। আমরা যদি একটা কলাম বরাবর যোগ করি 6 7 13, 13 2 15। আমরা যদি কর্ণ বরাবর একটা যোগ করি 6 5 11 4 15। অর্থাৎ দেখো যেদিক থেকেই যেভাবেই যোগ করি না কেন সবসময় যোগফল 15 হচ্ছে। তার মানে এই 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হচ্ছে 15। এবার আমরা 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করা শিখব। নিয়ম একই, অর্থাৎ 3 ক্রমের ম্যাজিক বর্গ আমরা যেভাবে চেষ্টা করেছিলাম একই নিয়মে আমরা 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করতে পারবো। তাহলে আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম প্রথম সারি আমরা নির্ধারণ করব। তাহলে প্রথম সারিতে মাঝখানের কলাম অর্থাৎ মাঝখানের ঘর হচ্ছে এটা। তাহলে এখানে আমরা কত বসাবো? 1। তাহলে আমরা এবার আর তীর চিহ্ন ব্যবহার করব না, অর্থাৎ আমরা যেহেতু অলরেডি একটা করে ফেলছি আমরা এখন আর তীর চিহ্ন ব্যবহার করব না। তাহলে দেখো আমরা যদি কোনাকুনি হাঁটি এইখানে ঘর থাকার কথা, এইখান থেকে বামে তাকাও কোনো ঘর নেই, কিন্তু ডানে তাকাও, ডানে তাকালে সর্বশেষ ঘর। এই ডানে তাকানোর পর ঘর পাচ্ছি, তার মানে সর্বশেষ ঘর। সর্বশেষ ঘরে কত বসাবো? এরপরে দেখো কোনাকুনি হাঁটবো, পাকা পাচ্ছি, তার মানে 3। পরবর্তী ঘর দেখো এই কোনায়, যেহেতু এখান থেকে ডানে তাকাও কোনো ঘর নেই, বামে তাকাও, এই বরাবর সর্বশেষ ঘর 4। কোনাকুনি হাঁটছি 5। পরবর্তী ঘর ফিল আপ। তাহলে আমরা বলছি কি ফিল আপ থাকলে তার পূর্ববর্তী যে ঘর থেকে বের হচ্ছে, অর্থাৎ 5 থেকে 1-এ যাচ্ছি কিন্তু যাওয়া যাচ্ছে না, অলরেডি ফিল আপ। তাহলে 5-এর নিচের ঘরে, 5-এর নিচের ঘরে আমরা কত বসাবো? 6 বসাবো। 7 8 কোনাগুনি যাও, বের হয়ে গেলাম। এদিকেও ঘর নেই কিন্তু ডানে তাকাচ্ছি, ডানে তাকালে ঘর পাচ্ছি, যেহেতু এখানে সর্বশেষ ঘর 9। এখানে ডানে তাকাও, ঘর নেই, বামে সর্বশেষ ঘর 10। কোনাকুনি অলরেডি ফিল আপ। আমরা যে ঘর থেকে বেরোচ্ছি 10 থেকে বেরোচ্ছি, তাহলে 10-এর নিচের ঘরে 11। তারপরে পরবর্তী ঘর 12 13 14 15। কোনাগুলি বেরোলাম, 2 ঘরের ডানে বামে কোথাও পাকা ঘর নেই, তাহলে তার নিচের ঘর 16। কোনাকুনি ডানে কোনো ঘর নেই, বামে সর্বশেষ ঘর 17। তাহলে আবার যদি বের হয় এখানে ডানে দেখাও, এই বরাবর ঘর 18 19 20 অলরেডি ফিল আপ। তাহলে 20 থেকে বের হবো, তাহলে 20-এর নিচে 21 22। এখান বরাবর যাও, ডানে বামে, ডানে ঘর নেই, বামে আছে সর্বশেষ ঘর, তাহলে 22 22-এর পরে 23। বের হও 24। বের হও, বামে তাকাও কোনো ঘর নেই, ডানে তাকাও, এই ঘর বরাবর সর্বশেষ ঘর
25। দেখো আমরা কি বলছিলাম, তোমার যেখান থেকে শুরু করবা সেই ঘর বরাবর সর্বশেষ ঘরে যদি শেষ হয় তাহলে ঠিক আছে। তাহলে দেখো 1 সর্বশেষ, 25 সর্বশেষ ঘরে, তাহলে 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করা হয়ে গেছে। দেখো আমরা যে কোনো একটা সারি বা কলাম বরাবর যোগ করে দেখি। 17, 17, 24 যোগ করলে 41, 42, 42 8 50, 50 15 65। একটা কলাম বরাবর করি। 1 7 8 21 40 40 25 65। একটা কর্ণ বরাবর করি। 15 14 29 42 54 54 11 65। তার মানে আমরা যে কোনো দিক থেকে যোগ করলে 65 পাচ্ছি। তার মানে 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করলে আমরা ম্যাজিক সংখ্যা পাবো 65। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা ম্যাজিক সংখ্যা নির্ণয় করা শিখব। অর্থাৎ ম্যাজিক বর্গ গঠন না করলে সেক্ষেত্রে যদি ম্যাজিক সংখ্যা নির্ণয় করতে হয় তাহলে আমরা কিভাবে নির্ণয় করব। দেখো ম্যাজিক সংখ্যা নির্ণয়ের জন্য একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে n × n² + 1 / 2। দেখো আমরা যদি ত্রিন ক্রমের, অর্থাৎ এখানে n হচ্ছে যত ক্রমের বলবে n এর মান তত। যেহেতু আমরা 3 ক্রমের ম্যাজিক সংখ্যা নির্ণয় করা শিখব, তার মানে আমাদের n এর মান হচ্ছে 3। আমি যদি এখন n এর মান 3 বসাই তাহলে 3 দেখো 3 স্কয়ার যোগ 1 ভাগ 2, তাহলে 3 3 থেকে 9 9 একে 10 ভাগ 2 5 15। তার মানে আমাদের 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে 15। 4 ক্রমের ম্যাজিক সংখ্যা আমরা যদি একইভাবে সূত্র ব্যবহার করি তাহলে n × n² + 1 / 2, যেহেতু 4 ক্রমের তাহলে 4 দেখো 4 স্কয়ার অর্থাৎ 4 এর বর্গ যোগ 1 ভাগ 2 2 4 গুণ 4কে 2 বার বর্গ, অর্থাৎ 4কে বর্গ করলে 16 16 একে 17 2 কে 2 2 দুগুণে 4 17 দুগুণে 34, অর্থাৎ 4 ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে 34। খুবই সহজ। যদি আমরা 5 ক্রমের বের করতে চাই তাহলে n × n² + 1 / 2, অর্থাৎ আমরা সবসময় একই সূত্র ব্যবহার করব, শুধু ক্রম অনুযায়ী n এর মান পরিবর্তন হবে। তাহলে দেখো 5 5 5² + 1 / 2 5 5 5 25 25 একে 26 1 2 2 2 13 5 13 65। দেখো একটু আগে আমরা যখন ম্যাজিক বর্গ গঠন করেছিলাম তখন আমরা সেখানে ম্যাজিক সংখ্যা পেয়েছিলাম কত? 65। দেখো তুমি সূত্রের সাহায্যে সেটা বের করে ফেলছো। একইভাবে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা আমরা কত পেয়েছিলাম? 15। দেখো সূত্রের সাহায্যে আমরা 15 বের করলাম। তাহলে ম্যাজিক সংখ্যা নির্ণয়ের জন্য শুধুমাত্র এই সূত্রটা মনে রাখলেই হবে। এটা অবজেক্টিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ।